15 দিন আগে নয়, রথযাত্রার একদিন আগে জগন্নাথদেবের স্নানযাত্রা হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার বরাকরের শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির মা অন্নপূর্ণা ভাণ্ডারা মন্দিরে। বুধবার এই মন্দিরে হল জগন্নাথদেবের ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী স্নানযাত্রা। 102 বছর ধরে চলে আসছে এই নিয়ম। বুধবার সকাল থেকে হওয়া বিশেষ স্নানযাত্রা দেখতে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের ভিড় ছিল মন্দির প্রাঙ্গণে। এদিন মন্দিরের সেবায়িত হরেকৃষ্ণ বাবা বলেন, এখানে মহাপ্রভু, রাধাকৃষ্ণ ও মা অন্নপূর্ণা সহ বিভিন্ন দেবদেবীর নিত্য ভোগ নিবেদন চলতে থাকে। শাস্ত্রীয় নিয়ম অনুসারে স্নানযাত্রার পরে জগন্নাথ মন্দির 15 দিন বন্ধ রাখার নিয়ম, কিন্তু এই মন্দিরে অন্যান্য দেবদেবীর নিত্যভোগ নিবেদন করা হয়। তাই সীতারাম বাবার আদেশে এই ব্যতিক্রমী স্নানযাত্রা প্রথা চালু হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে। এদিনের স্নানযাত্রায় 120 প্রকার দ্রব্য দিয়ে স্নান করানো হয়। 7 সমুদ্রের জল, বিভিন্ন তীর্থের পবিত্র মৃত্তিকা, জল, পঞ্চদ্রব্য, ঘি, মধু ইত্যাদি দিয়ে জগন্নাথদেবকে স্নান করানো হয়। তারপর ঠাকুর রথে উঠবেন। সেবায়িত হরেকৃষ্ণ বাবা আরও বলেন, এই বছর রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে উৎসব করতে আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি। ভক্তদের ভালোবাসা ও সরকারি সহযোগিতায় এই উৎসব আরও সুন্দরভাবে পালিত হচ্ছে। অন্যদিকে ভক্তরা বলেন, এই ব্যতিক্রমী স্নানযাত্রা দেখতে এবং জগন্নাথদেবের দর্শন পেতে মন্দিরে আসা। এদিন মন্দির চত্বর সারাদিনই ভক্তদের যাতায়াতে মুখরিত ছিল। স্নানযাত্রা তো আগেই হয়ে যায়, আপনাদের আজকে হয় এই কারণটা কীভাবে? দেখুন, 29 তারিখে স্নানযাত্রা আছে, এটা ব্যতিক্রমী স্নানযাত্রা জগন্নাথের। আমাদের এখানে কেন না, এখানে আমাদের আরও অন্যান্য ঠাকুর আছে। স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ রাখতে হয়। শাস্ত্রীয় মতে 15 দিন বন্ধ রাখতে হয়, ওনার শরীর খারাপ হয়, ওনার বিভিন্ন পাচন খাওয়াতে হয়। কিন্তু আমাদের এখানে মহাপ্রভু আছে, রাধাকৃষ্ণ আছে, অন্নপূর্ণা আছে, আরও অনেক দেবদেবী আছে, তাদের নিত্য ভোগ লাগে এখানে। সেই জন্য মহাপ্রভুর এই সিস্টেমটা, এটা সীতারাম বাবাই আদেশে সেই থেকে চলে আসছে ব্যতিক্রমী স্নানযাত্রা। স্নান করে ঠাকুর রথে উঠবে। এই অভিনব স্নানযাত্রা কত সাল থেকে হচ্ছে? এটা 102 বছর চলছে। 102 বছর। তো এখানে কোথা থেকে মানুষরা আসে? এখানে বিভিন্ন দূর থেকে বাইরে এদের আসানসোল, দুর্গাপুর, কলকাতা থেকে এসেছে, 24 পরগনা থেকে এসেছে, ধানবাদ থেকে এসেছে, পুরুলিয়া থেকে এসেছে, গোবাক থেকে এসেছে, পারবেরিয়া থেকে এসেছে, কাছাকাছি দূরে থেকে বহু দূর। কত লোকের সমাগম হয় সেটা আমি আপনারা দেখে নিন, সেটা দেখতে পাচ্ছেন তো কেমন ভিড়। কেমন চলে আজকে থেকে? অনেক লোক দিনের দিন আনন্দ বেড়ে চলেছে। আরও একটা বেশি আনন্দ এবছর আমাদেরও আনন্দ। আমাদের তরফ থেকে একটা মেসেজ আছে, পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যে উৎসবটা করতে আমরা আরও উৎসাহ পেয়েছি, যে এত বছর ধরে যে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, এবছর আমরা আরও বেশি উৎসাহ পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে এসে সনাতন ধর্ম যাতে আরও প্রকাশ ঘটে, তার জন্য সমস্ত সাধু সন্তদের মাঠে নামিয়ে দিয়েছে যে তোমরা মন খুলে ঠাকুরকে সেবা করো, আর ভয়ের কিছু নয়। আমরা ভয় মুক্ত হয়ে ইসলাম। এটা কাদের উদ্যোগে হয়? এটাই মন্দির সংস্থা। কোন মন্দির এটা? ভান্ডারা সীতারাম বাবার প্রতিষ্ঠিত গৌরাঙ্গ মন্দিরের ভক্তদের নিয়ে এই অনুষ্ঠানটা। আপনার নাম? আমার নাম হরেকৃষ্ণ বাবা, এই মন্দিরের সেবায়। আজকে স্নানযাত্রায় কি ব্যবহার করলেন? 120 রকম দ্রব্য আছে। রাজার দরবার থেকে, বেশ্যার দরজা থেকে, 7 সমুদ্র থেকে শুরু করে আর যত তীর্থ আছে আর যত তীর্থের মৃত্তিকা আছে, সব দ্রব্য দিয়ে। ছাড়া পঞ্চদ্রব্য যে স্নান আছে, ঘি, মধু, এটা তো সচরাচর হয়ে থাকে। কিন্তু পৃথিবীর আমাদের যত তীর্থ আছে, প্রতিটা তীর্থের মৃত্তিকা আছে এবং প্রতিটা তীর্থের জল আছে।